অমর একুশে বইমেলাতেও বসন্তের ছোঁয়া। তরুণ তরুণী থেকে শুরু করে অধিকাংশেরই পরনে ছিল বাসন্তী রঙের পোশাক। ছুটির দিনে ফাল্গুন ঘিরে মেলা ছিল প্রাণবন্ত। মেলায় ব্যাপক ভিড় থাকলে বিক্রি হয়েছে কম, দাবি প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর। অমর একুশে বইমেলাতেও লেগেছে বসন্তের ছোঁয়া। রং বেরঙের শাড়ি, মাথায় খোপায় ফুল আর হাতে রঙিন চুড়ি পরে মেলায় আসেন তরুণীরা। পাঞ্জাবি ফতুয়া পরে সেজেছে তরুণরাও। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ছুটির দিনে যুক্ত হয়েছে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস। এ উপলক্ষে বেলা গড়াতেই মেলায় বাড়ে ভিড়। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের প্রাণময় উচ্ছল পরিস্থিতি। সব মিলিয়ে খুবই ভালো লাগছে। আর বইমেলায় আসতে তো সবসময়ই ভালো লাগে। বইমেলার মাস মানে আনন্দের মাস। আজকে আমার কাছে মনে হচ্ছে যে মেলাটা অন্য যে কোনো দিনের থেকে অনেক বেশি ভাইব্রেন্ট। ফিকশন পড়াটা বেশি হচ্ছে প্রেফারেবল, তো নন ফিকশন ঘরানার বই কিনতে এসেছি। মেলায় পুরনোদের পাশাপাশি প্রকাশিত হয়েছে নতুন প্রজন্মের লেখকদের বই। পাঠকদের মনোযোগ আকর্ষণে তুলে ধরছেন খুঁটিনাটি। বইমেলা হচ্ছে লেখক, কবি এবং জনসাধারণকে একত্রিতকরণ। বইমেলায় আমার এটি পঞ্চম কাব্যগ্রন্থ সাঁতার ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে। টানটান উত্তেজনাকর একটা গল্প আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। গত 16 বছর একটা শাসন ব্যবস্থাকে কবিতার মাধ্যমে, কাব্যের ছন্দে আমি প্রকাশ করতে চেয়েছি। প্রকাশকরাও অপেক্ষায় থাকেন এমন উৎসব মুখর দিনের। বিশেষ দিন মানেই ভালো বিক্রি। তাদের দাবি, মেলায় লোক সমাগম বেশি হলেও ক্রেতা কম। মেলায় প্রচুর লোক সমাগম ঠিক আছে, কিন্তু বই ক্রেতা খুব কম। অর্থাৎ টিনেজাররা বেশি, তারা বই পড়ে না, কিনে না। আর আমাদের বইয়ের মধ্যে আপনার সেলিব্রিটিদের অনেকগুলো বই বাইরেছে। বিশ্ব ভালোবাসা দিবস, তারপরে বসন্ত উৎসবে বইমেলায় অন্তত পক্ষে অন্যরকম একটা ইমেজ থাকে প্রতি বছর, আমি যেটা দেখতাম, কিন্তু এই বছর ওই ইমেজটা পাইনি। 14তম দিনে মেলায় নতুন বই এসেছে 250টি। এ পর্যন্ত বইমেলায় সর্বমোট প্রকাশিত বইয়ের সংখ্যা 1252টি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।